ভাইয়া আমি পারলো ভুলে যাই, আচ্ছা আমি পড়লেও ভুলে যাই বলছো হচ্ছে গিয়া মুসলিমা। তো এই ব্যাপারটা আমাদের সবার সাথে কমন না যে পড়লে আমরা ভুলে যাই। তো আমার মনে আছে যে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট, মানে স্কুল লাইফ থেকেই আমার এই অভ্যাসটা খুব বেশি ছিল যে খাতা কলমে লিখতে চাইতাম না কিছু, সবকিছু মাথার মধ্যে। এরকম করতাম যে আচ্ছা টিচার পড়াইছে, নিজের একটু এক্সট্রা মনে করতাম আর কি। তো টিচার কিছু একটা পড়াচ্ছেন, আমার মনে হইতো সবাই খাতায় তুলতেছে, আরে দূর খাতায় তোলা লাগে, আমি দেখবো আর পারবো, এরকম একটা ব্যাপার ছিল। তো এটা ঠিক ছিল, যখন সিলেবাস ছোট ছিল তখন এটা ঠিক ছিল। বাট যখন আস্তে আস্তে আমি 9-10 পর্যন্ত আমি জীবনে কোনোদিন কোনো কিছু নোট করি নাই। 10 পর্যন্ত জীবনে কিচ্ছু কোনোদিন নোট করি নাই। বইই তো আছে, টিচার পড়াইলে বুঝে নিতাম, বই থেকে দেখে নিতাম, দ্যাটস ইট। তো আমার অ্যাটিটিউডটা এরকম ছিল যে ইন্টারে এসেও একই কাজ করবো, আমি টিচার পড়াবে বুঝে নিব, খাতায় লেখার কোনো দরকার নাই। বাট এই কাজটা আমি প্রথম মনে আছে 3 সপ্তাহ করছিলাম। ইন্টার লাইফের প্রথম 3 সপ্তাহ কিছু লিখতাম না, 9-10 মতোই জাস্ট হচ্ছে গিয়ে দেখতাম ক্লাস। পরে যায় দেখলাম যে এখানে সিলেবাস এত বড়, সবকিছু আসলে মনে থাকে না। এবং ওইটা মনে রাখার জন্য দা ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট সলিউশন, সেটা হচ্ছে লিখতে হবে। লিখলে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে। তুমি একবার পড়ছো, সেটা যতদিন মনে থাকবে। তুমি একবার লিখছো, তার থেকে 10 দিন হলেও বেশি মনে থাকবে তোমার লিখা জিনিসটা। হ্যাঁ, 10 গুণ বেশি দিন মনে থাকবে। তো সবাইকে বলবো এই এঙ্গেজমেন্টটা বাড়াইতে হবে, একটু লিখতে হবে। এই যে দেখো, আমি তোমাদেরকে বলি তোমরা নোট জমা দাও, নোট জমা দাও, নোট জমা দাও, এটা কেন বলি? কারণ যদি অফলাইন হইতো তাহলে আমি তোমাদের সবার নোট প্রত্যেকদিন ক্লাসে দেখতাম হয়তো। তো নোট জমা দিতে বলি, তুমি যখন নোটটা করো তখন তোমার লিখা হয়ে যায়, আর আমি শিওর থাকবো একবার লিখলে তোমার ওই অঙ্ক আর কোনোদিন ভুল হবে না। তাই ফাইন, গেল এটা। এরপর দেখো,